গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো গলার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছেন যে আমার শরীরটা কতটা অসুস্থ। তো আমার খুব শরীর খারাপ, আমি তাও ভিডিও এডিট করছি, কারণ 2 দিন ভিডিও করা হয় নাই। তার জন্য এখন বাজে রাত 2টোর দিকে আমি ভিডিও এডিট করছি। তো এটা ছিল বুধবারের ভিডিও, এই কয়দিন ভিডিও করা হয় নাই। তো বাড়ির সবারই খুব শরীর খারাপ, সবার বাড়ির সকলেরই জ্বর, কারণ সেদিনকে আমার শরীরটাই ভালো ছিল। আগে হাজব্যান্ডের এসেছিল জ্বর, হাজব্যান্ডের 2-3 দিন জ্বর থাকাতে তারপরে মেয়ের আবার 2-3 দিন জ্বর হওয়ার পরে তারপর আবার ছেলের। তো 3 জনের একসাথেই জ্বর। তো জ্বরওয়ালা বিছনা থাকলে বুঝতেই পারছেন আরও আরেকজনের জ্বর হয়ে যায়। তো তাই আমি বিছনাটাকে তুলে নিচ্ছি, মানে বেড কভারটাকে চেঞ্জ করে তারপরে অন্য একটা বেড কভার পারছি। তো হাজব্যান্ড এখানে স্যালাইন দিবে, ওষুধ খেয়েছে 2-3 দিন, ওষুধ খেয়ে মানে জ্বরটা কমছে কিন্তু শরীরটা খুব দুর্বল, ওই জন্য হাজব্যান্ড স্যালাইন দিবে। তো এখানে দেখুন আমার শরীরটাও মানে অস্থির অস্থির লাগছে, কারণ আমি একাদশী আসলাম ওই দিন। তো এখানে আমি বিছনাটাকে পেতে অন্য একটা বেড কভার পেতে তারপরে সব তো বালিশের কভারগুলোও আমি চেঞ্জ করে দিলাম। তো কম্বল টম্বল তো ধোয়া যাবে না, কারণ অতটা রৌদ্র ওঠে না, মেঘলা মেঘলা ওয়েদার। তো এখানে আমার বিছনা গোছানো হয়ে গেল, দেখতে পেলেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আসো, ওষুধ না খালি ওষুধ কমবো না তো, একটা খাই দেবো। আসো, একটা আসো, আসো মাম্মা, আসো শোনা মাম্মা কইছে, আসো এদিকে আসো। দেখ আমার হাত আঠা। ওষুধের গন্ধ শুকে বলে বমি করে রে ভগবান। তো মেয়েরও কয়দিন থেকে জ্বর, কিন্তু ওষুধ খেতে চায় না। জ্বরের ওষুধ 2 দিন খাওয়াইছি, কিন্তু জ্বরটা কমে আবার জ্বর রিটার্ন চলে এসে। তো এখানে অ্যান্টিবায়োটিক এনেছি, অ্যান্টিবায়োটিক খাওয়াবো, কিন্তু মেয়ে দেখুন ওষুধ খাওয়ার আগে উল্টি করে দিচ্ছে, ওষুধ খাবে না। তো দেখতে পাচ্ছেন মুখটা ঢেকে রাখছে, আর কি জোর করে ওষুধটাকে খাওয়াতে লাগছে। মুখ দেখুন বন্ধ করে রেখে দিচ্ছে, ওষুধ খাবে না। তো বড়রাই ওষুধ খেতে চায় না, এরা তো বাচ্চা। তো দেখুন জ্বরের ওষুধটাকে খাইয়ে দিয়েছি, কিন্তু অ্যান্টিবায়োটিকটা খাবে না। ও বুঝতে পারে এই ওষুধটাতে তো হয়তো হবে, কিন্তু এই ওষুধটা খাবে না। দেখুন কি জোর করে ওষুধ খাইয়ে দিতে লাগছে, খাওয়ার আগেই বমি করে দেয়। তো দেখুন কি জোর করে ওষুধটা খাইয়ে দিচ্ছে। এই দেখুন ওষুধ মুখের ভিতরে দিয়ে ওষুধ বের করে দিচ্ছে, বাচ্চা একদম ছোট বাচ্চার মতো, একদম অস্থির হয়ে গেছে। সাউন্ডটাকে কেটে দিয়েছি, কেটে দিলে বুঝতে পারতেন, কিন্তু ওর বাবার সাথে খুব রাগারাগি করছিলাম, মানে একা একা ওষুধ খাওয়াতে পারছিলাম না, এই জন্য। আর এখানে চা বানিয়ে নেব, হাজব্যান্ড আর ছেলে চা খাবে।
আদা গোলমরিচ দিয়ে চা বানিয়ে নিচ্ছি। তো ছেলে যতক্ষণ মানে বাড়িতে থাকবে ততক্ষণ টাইম মানে এটা ওটা খেয়ে থাকে, কিন্তু এখন জ্বর হওয়ার পরে কিছুই খেতে চায় না, খালি শুধুমাত্র মানে লাল চা আদা গোলমরিচ দিয়ে ওটাকে খায়, তাছাড়া কিচ্ছু খায় না। ভাত রুটি এগুলো খালি বানিয়ে বানিয়ে ফেলে দিচ্ছি, কেউ খাচ্ছে না। এখন আমি তো একাদশীতে ভাতও খাবো না, তো কেউ মানে আজকে রান্নাই করবো না। তো এখানে হাজব্যান্ডকে স্যালাইন দিয়ে গেছে, মানে ওর জ্বরটা কমেছে কিন্তু শরীরটা খুব দুর্বল, কাজ করতে পারে না। এখানে স্যালাইন দিয়ে দিয়েছি। তো দেখুন ছেলে মেয়ে দুটো দুই দিকে শুয়ে আছে, মানে ওদেরও শরীর খারাপ, কি বা একটা হাওয়া এসেছে, সবারই শরীর খারাপ। তো আজকে তো আমি একাদশী, রান্না বান্নার চাপ নাই, মানে ওদের তো শরীরটা বেশি ভালো না, ওরা ভাত খাবে না, তাই এখন রুটি বানিয়ে নেবো। তো চলুন আটা নিয়ে এসি। এখানে দেখুন আটা বানাবো, রুটি বানাবো। আর এখানে আলু কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও এসে গেছে, তো আলুটা দিয়ে দিই। চলুন। তো দেখুন লঙ্কা আর নুনটাকে দিয়ে দিয়েছি। তো এটা ভাজা হতে হতে এখন মানে আটাটা ছেনে নেব। তো এখানে গরম জল করে রেখেছি, তো চলুন আটাটা ছেনে ফেলি। তো আজকেও তো ভিডিও করতে পারি নাই, কারণ আজকে কাজ ছিল না। তো কি আর ভিডিও করব, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিছুতেই করতে পারবো না, আমি তো একেবারেই নতুন। তো দেখুন আমার আটাটাকে মাখানো হয়ে গেছে, আমি গোলেও করে নিয়েছি। তো এখানে আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে, তাই আমি রুটিগুলোকে এক এক করে সব বেলে নিচ্ছি। তো এখানে আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, মাঝে মাঝে প্রচুর কাশ হচ্ছে, তো গলাটা একদম মানে কেমন যেন হয়ে গেছে। তো আপনারা কিছু মনে করবেন না, আমার শরীরটা খারাপ, ওই জন্য এমনটা হয়েছে। তো ভিডিও মনে হয় ভয়েসটা খারাপ শোনাবে। তো আলু ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছে, এখানে ভাজবো রুটি। তো সবারই ঘরের মানে শরীর ভালো না, ওই জন্য মন টন খুব ভালো না। তো বাড়ির সকলের কি একবারেই মানে অসুখ হতে লাগে নাকি, সবারই জ্বর, মানে জ্বরটা শ্বাসরোধ হয় নাকি, মানে একজনের হওয়ার পরে আরো একজনের হয়। তো আগে মানে ওর পাপার অল্প অল্প জ্বর ছিল, ওটাই জ্বর বেড়ে নিয়ে মানে সবারই জ্বর হয়েছে। তো কারোরই শরীর ভালো না ঘরের, ওই জন্যই মানে শরীরটা খুব খারাপ। আমি ভয়েস দিতে পারছি না, খুব খুব কষ্ট হচ্ছে আমার।
রুটি বানাইছে, রুটি হলো পুজো বানাইছে। তো এখানে ছেলে রুটি ভাজলো, 10-12টা রুটি মনে হয় ভাজছে। তারপর একটা রুটি খেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কেমন যেন হয়েছে। আগেরটা পুড়ে গেছে দেখা, ওই যে কালিগুলা এটা ধরে। তুমি কি খাও মা? এখন ভাল লাগতেছে? জ্বর শরীর নিয়ে কাজ করে দিচ্ছে না আমাকে। মোবাইল দেখবো, কাজ তো করে দিতে হবে, তাই না? কোথায় শুবো সেটা তো দেখতে থাকো, বলটা এটা মরে দিব না, যাও এটা। তো চলুন, আর 2টা রুটি আছে, তারপরে ভেজে তারপরে খেতে দেবো। তো এখানে হাজবেন্ড বলছিল অল্প দোকানে থাকতে, তো হাজবেন্ড যাবে দোকানের মাল আনতে অল্প বাজারে, এই জন্যই বলছে যে অল্প দোকানে বসো। তো আমি বললাম যে ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর আসছি, নাহলে এখন যদি দোকানে বসি একদম সন্ধ্যা পার করে দেবে, ওই জন্য। আর তো এখন বাজে 4:30টার মতো, তো তাই ঘরটার ঝাড়ু দিয়ে তারপরে দোকানে যাব। তো হাজবেন্ড মানে মাল ঠাল নিয়ে একদম সন্ধ্যার পরে এসেছিল, 7:30টাতে এসেছিল। আমি 7:30 পৌনে 8টার দিকে আমি ঘরে সন্ধে দিছিলাম। তো ছেলেদের কেন বা এত দেরি হয় ভগবান জানে, মেয়েদের পক্ষে উল্টোটা। মেয়েদের মানে কোনো জায়গায় গেলে, মানে আমার পক্ষে যেটা হয়, কোনো জায়গায় গেলে কত তাড়াতাড়ি মানে আমার কাজ হবে, তত তাড়াতাড়ি আমি বাড়ি যেতে পারবো, ওটাই আমার মাথার ভিতরে ঘুরে। তো যতক্ষণ বাড়ি না আসবো ততক্ষণ মানে ভালো লাগে না। তো এদিকে দেখুন ছেলে শুয়ে আছে, ছেলেরও জ্বর, ওই জন্য ছেলে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। এত গরমের ভিতরে ঠান্ডাতে কম্বল মুড়ি দিতে লাগে। তো বুঝতেই পারছেন কতটা জ্বর, মানে জ্বর কমে যায় ওষুধ খেয়ে, আবার জ্বর উল্টে ঘুরে আসে, মানে এত জ্বর আসে জলপট্টি মাথা ধুয়ে দিয়ে তাও জ্বরটা নামানো যায় না। তো এখানে ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তাই বাইরেটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এখানে স্লানের কিটা খুলে বাইরে রেখে দিচ্ছে। তো এখন যাচ্ছি কাপড় চোপড়গুলো তুলতে, কাপড় চোপড়গুলো তুলে তারপর দোকানে যাব। তো এখানে দেখুন ছেলের শরীরটাও মানে খুব খারাপ। তো কাপড় চোপড়গুলো বেশি শুকায় নাই, মানে রোদ ছিল না, এই জন্য খাটের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, শুকিয়ে যাবে। ফ্যান তো দেওয়া যায় না, যখন ঘরে লোক থাকবে না তখন ফ্যান দিয়ে দিয়ে মানে কাপড়গুলো শুকাবো। মানে রোজ তো মানে ইউজ করা কাপড় তো অনেক বের হয়। তো এগুলো কালকের কাপড় চোপড় ছিল, আজকে ধুয়ে দিছি। এই কদিন 2-3 দিন তো স্কুল মানে বন্ধ থাকবে, ওই জন্য ওদের স্কুলের ড্রেস ধুয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও যেন সুস্থ থাকতে পারি। আজকের মতো টাটা।